গো, লোকনাথ আর গুরুদেবকে তো এই পারে দেখছি না, আর সন্ন্যাসীদেরও তো দেখছি না। কি হচ্ছে বলো তো? কি জানি বাপু। আমি একবার বাড়ি গিয়ে দেখে আসবো। না বাবা, তুই বস, তুই আধার রাতে কোথায় যাবি? হ্যাঁ গো, তুমি একবার গিয়ে দেখে এসো না। আমি? ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে একবার। আপনি যে বালককে দেখেছেন, এরা তার সঙ্গেই এসছে। ওই সাধনার নামে খেলা করতে বেরোনো বালক তোমাদের অতিথি? ভদ্র, ওই বালক কিন্তু সাধারণ নয়। ওই আমাদের হারিয়ে যাওয়া পবিত্র লিপির অংশ উদ্ধার করে এনে দিয়েছে। এতকাল ওই লিপি উদ্ধার করা যায়নি, আর ওই লিপি হারিয়ে যাওয়ার পর থেকেই ভগবান তথাগতের মূর্তি তুষারে আবৃত হয়ে গেছে, আর স্থান মাহাত্ম্য হারিয়েছে এই মন্দির। তাতে কেই বা প্রমাণ হয়? তোমরা কেউ সঠিকভাবে খোঁজ করনি, তাই পাওনি। অন্য কেউ সন্ধান পাওয়াটা তো নেহাতি কাকতালীয় ব্যাপার, তাছাড়া পুরোটা তো পাইনি। সম্পূর্ণ লিপি না পাওয়া গেলে লিপি উদ্ধারের মর্ম কি থাকবে? না না ভদ্র, আমরা প্রাণপণে চেষ্টা করেছিলাম। আমাদের পূর্বে যারা ছিলেন তারাও চেষ্টা করেছিলেন, কিন্তু তারা পাননি। কিন্তু ওই বালক সে পেয়েছে। আচ্ছা ভদ্র, ওই বালক মানে ওই লোকনাথই আপনার স্বপ্নে দেখা মহাপুরুষ নয় তো? এই বালক হবে মহাপুরুষ যে তথাগতের নাম পর্যন্ত জানে না? ওর কাছ থেকে আমাকে সাধনার পাঠ নিতে হবে? তোমাদের এই মূর্খামির উত্তর আমার জানা নেই। আমাকে প্রক্ষালনের জল দাও। ভদ্র, যদি খাদ্যের ব্যবস্থা কিছু। খাবার নয়, কেবল জল, কেবল জল দাও আমাকে। আপনি এতটা পথ হেঁটে এসেছেন, আপনি কি কিছুই আহার গ্রহণ করবেন না? 2 মাস কিছু খাইনি, আজ একদিনের অনাহারে বিশেষ কিছু ক্ষতি হবে না। কাল স্নান সেরে তথাগত গৌতমের অর্চনা সম্পন্ন করে আমি খাদ্য গ্রহণ করব, তার আগে নয়। এই মানুষটা 2 মাস কিছুই খায়নি? তো অবাক হওয়ার কি আছে? ক্ষুধা তৃষ্ণা সবই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, আর সেই ইন্দ্রিয়কে জয় করাই তো সাধনার উদ্দেশ্য। নাও, এবার জল এনে দাও আমাকে। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি ভগবান তথাগতকে চিনতে পারিনি। আপনি আমাকে তার কথা শুনুন না, আপনি আমাকে শেখান কি করে শরীরকে জয় করতে হয়। তুমি আবার এসছো আমার সামনে। কি হবে ভগবান তথাগতর কথা জেনে তোমার? শোনো বালক, সব কিছুর জন্যে আগে নিজেকে যোগ্য করে তুলতে হয়। তুমি ভগবান তথাগতর কথা শোনার যোগ্য নও। শরীরকে জয় করেই বা কি করবে? সাধনা তো তোমার কাছে খেলা মাত্র। কটা দিন এই পাহাড়ে নদীতে খেলা করে
ফিরে যাবে আবার মাতৃক ক্রোড়ে। আর এরা ভাবছে তুমি কে না কে। ভদ্র আপনি? মন্দির কোন দিকে? এখান থেকে বেরিয়ে ওই বাম পান। বেশ, আমি তাহলে ওই মন্দিরের দিকেই অগ্রসর হই। কেন উনি আমার সঙ্গে এমন ভাবে ব্যবহার করছে গুরুদেব? ওনার মতো একজন সিদ্ধ পুরুষ আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছে গুরুদেব? আমি কেন ভগবান তথাগতর কথাগুলো শোনার জন্য যোগ্য নই? তবে আমাকে সব কথা কে বলবে গুরুদেব? ওই শ্রমণ বিশ্বরূপ তোমাকে সব বলবেন ছোট সন্ন্যাসী। আমরা জানি উনি তোমাকে ভুল বুঝছেন। আসলে উনি এক স্বপ্নাদেশ পেয়েছেন যে একজন মহাপুরুষ এখানে আসবেন, তাই উনি সেই সুদূর তিব্বত থেকে এখানে এসছেন। উনি যাই বলুন না কেন, আমরা কিন্তু মনে মনে বিশ্বাস করি আপনার শিষ্য লোকনাথই সেই মহাপুরুষ। না না, আমি কেউ নই। আমাকে সবকিছু জানতে হবে। আমি যে কিছুই জানি না, আমি কেউ নই। তুমি সব জানবে ছোট সন্ন্যাসী, কিন্তু তার আগে ওই শ্রমণ বিশ্বরূপের মন জয় করতে হবে, তোমাকে বিশ্বাস অর্জন করতে হবে। আর তা একভাবেই সম্ভব। কিভাবে সম্ভব? লোকনাথ কি করে তার বিশ্বাস অর্জন করবে? লোকনাথকে ওই লিপির বাকি অংশ খুঁজে এনে দিতে হবে, আর ও যদি তা খুঁজে এনে দিতে পারে তাহলে সব কিছুই সম্ভব। লোকনাথ, তুমি পারবে তো ওই বাকি লিপি উদ্ধার করে এনে দিতে? বলো লোকনাথ, তুমি পারবে তো? এই পবিত্র স্থানে পৌঁছতে পেরে আমি সত্যিই ধন্য। তবে যে উদ্দেশ্যে আমার এখানে আসা তা পূরণ হয়নি, তাই আমি এখানে বসে থাকব, অপেক্ষায় থাকব। যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তার কথা কোনোদিন মিথ্যে হবে না। সেই সাধক আসবে, তার পবিত্র পাদ ও স্পর্শে মাটি ধন্য হবে, হবেই। আর আমিও তার সান্নিধ্যে সাধনার পথে আরো এগিয়ে যেতে সক্ষম হব। বলো না, তুমি পারবে না আমাদের হারিয়ে যাওয়া পুঁথির বাকি অংশটা উদ্ধার করতে? তুমি পারবে না এই মহাকাল মন্দিরের হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে? বলো না ছোট সন্ন্যাসী, পারবে না? তাহলেই তুমি পারবে ওনার বিশ্বাস অর্জন করতে। লোকনাথ, চুপ করে আছিস কেন? বল, তুই নিজে কি চাস? আমি তো ঈশ্বরের সন্ধানের জন্য বাড়ি ছেড়েছি গুরুদেব। ঈশ্বরের বিষয়ে জানার জন্য হিমালয়ে যাচ্ছি আমি। আর তাই তোমাদের ঈশ্বরের বিষয়েও আমি জানতে চাই গো। আর উনি যে ঈশ্বরের সাধনার জন্য এত দূরে এসেছেন, আমি তার বিষয়েও জানতে চাই। আমি শিখতে চাই। তো সেই জানা তখনই সম্ভব যখন তুমি ওই পুঁথির বাকি অংশটা উদ্ধার করে নিয়ে আসবে। তার পূর্বে তো নয়।
যে মন শান্ত হচ্ছে না যতক্ষণ না আমি সবকিছু জানতে পারছি। আর এই মন নিয়ে আমি ওই পুঁথির অংশ আমি কি করে খুঁজে পাবো? তার জন্য তো ভগবান তথাগত বিষয়ে আমাকে সবকিছু জানতে হবে, তবে তো আমি সেই সেই পুঁথির অংশ খোঁজা আরম্ভ করতে পারবো গো। লোকনাথ, একটা কথা মনোযোগ দিয়ে ভেবে দেখ, এখানে পুঁথি অনুসন্ধান করা তোর পক্ষে কি খুব যুক্তিযুক্ত হবে? তোকে যে শিব শম্ভুর পথে বেরিয়ে পড়তে হবে, ওই পরিব্রাজক সন্ন্যাসী তোকে বিশ্বাস করেন না। ওনার এই অবিশ্বাস নিয়ে তুই কেমন করে জ্ঞান অর্জন করবি, কেমন করে এই পুঁথির অবশিষ্ট উদ্ধার করবি? কেমন করে তা আমার জানা নেই গুরুদেব, তবে আমি এটা জানি ভগবান তথাগত সম্পর্কে সবকিছু না জেনে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, আর কিছুতেই যেতে পারবো না। লোকনাথ, তুই কি বলছিস রে? এইখানে আমরা থাকবো? তাহলে বাকি সাধনা হবে কি করে? অজানাকে জানার চেষ্টার নামই তো সাধনারে বেনি, আর আমি তো কেবল সেটুকুই করছি। আর আমি সত্যিই জানি না সেই হারিয়ে যাওয়া পুঁথির অংশ কোথায় আছে। আমি কেবল এটাই জানি, আমার কাছে ত্রিলোকেশ্বর, ভগবান তথাগত একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের মধ্যে যে আর কোনো তফাৎ নেই। এ কি অসম্ভব কথা বলছে এই বালক? এই ছোট সন্ন্যাসীকে তো তাহলে ভগবান তথাগতের স্তব জানাতেই হবে, তার ত্যাগের কাহিনী বর্ণনা করতেই হবে। আমি তো তাই চাই, আমাকে বলো না গো, উনি তো আমাকে কিছুই জানাতে চান না। কিন্তু কিন্তু তোমরা তো আমাকে জানাতেই পারো, আমার মনের সব অন্ধকার তোমরা দূর করে দাও না। কি হলো, বলবে না? বলবে না তোমরা আমাকে? আমরা ওনার মতো পণ্ডিত নই ছোট সন্ন্যাসী। ভদ্র বিশ্বরূপ যেমন ভাবে ভগবান তথাগতকে বোঝেন, অনুধাবন করতে পারেন, আমরা তেমন ভাবে পারি না। আর তা এখনো যে আমাদের সাধ্যের বাইরে। আর কি কোনো উপায় নেই? তোমরাই বলো না। আমরা জানতে চাই, জানি আমরা যে অত শত বুঝি না, কিন্তু আমাদেরও জানার ইচ্ছে আছে। হ্যাঁ গো, আমাদের মতো করে সহজ উপায় কি বোঝানো যায় না? সহজ কথা সহজ করে বলাটা কঠিন, খুব কঠিন। সহজ করে কথা বলবার পাঠই তো আমরা এখন নিচ্ছি, সে পাঠ আমাদের এখনো শেষ হয়নি। তাহলে আর কি, যখন উপায় নেই তখন আর একটা উপায় আছে। আজ মন্দিরের পিছনে পাহাড়ের তলায় এক গ্রাম্য জনপদে ভগবান তথাগতের জন্ম উপাখ্যান অভিনীত হবে। আর আমরা তো ছোট সন্ন্যাসী সহ সবাইকে নিয়ে ওখানে যেতেই পারি। হ্যাঁ, নিশ্চিতভাবে পারি। আর ওখানে গেলেই তো ভগবান বুদ্ধের কথা ওরা বিশদভাবে জানতে পারবে। লোকনাথ, কি ভাবছিস তুই? কিন্তু এই পরিব্রাজক গুরুদেব যে আমাকে এই জ্ঞান অর্জনের ব্যাপারে নিষেধ করেছেন। উনি যে চান না আমি এই বিষয়ে কিছু জানি, তাই ওনাকে না জানিয়ে এই উপাখ্যান শুনতে যাওয়া মানে আমার ঠিক। বেশ তো, আমি না হয় এখনই ওনার কাছে যাচ্ছি, ওনাকে সব কিছু বলে ওনার থেকে অনুমতি নিয়ে এসে তারপরে আমরা উপাখ্যান শুনতে যাব।
ভদ্র। বলুন। প্রথমেই আপনার কাছে মার্জনা চেয়ে নিতে চাই। এক বিশেষ অনুমতি নেওয়ার জন্যই আপনার কাছে এলাম। অনুমতি? কিসের অনুমতি? আসলে ওই ছোট্ট সন্ন্যাসী লোকনাথ ভগবান বুদ্ধের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সত্যি ওর আগ্রহ অপরিসীম। তাই আমরা ভাবছিলাম ওই পাহাড়ের নিচের গ্রামে ভগবান বুদ্ধের উপাখ্যান অভিনয় দেখবার জন্য আজ ওকে সেখানে নিয়ে যাব। তাই আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য এলাম। অনুমতি? এর জন্য অনুমতি চাইছো? ভগবান তথাগত সম্পর্কে জ্ঞান অর্জনের মতো পরিণত বোধ তার নেই। ওই বালক সাধনার নামে খেলায় মত্ত। তোমরা সেটাকে গুরুত্ব দিচ্ছ? আমরা ওই ছোট সন্ন্যাসীর জন্য না না না, ওই বালক এখন ভগবান তথাগতর বিষয়ে জ্ঞান অর্জন করার মতো অধিকারী হয়নি সে। একটা কথা মনে রাখা প্রয়োজন, জ্ঞান অর্জনের ধ্বজা ধারণ করার অধিকারটাও অর্জন করতে হয়, যোগ্যতা দেখাতে হয়। ওই বালকের সেই যোগ্যতা বিন্দুমাত্র নেই। সাধনা করতে চায় সে, আর সে সাধনা করতে সক্ষম। কথাটা তোমরা বিশ্বাস করছো? ও জ্ঞান লাভ করতে চেয়েছিল। ওকে আমরা জ্ঞান লাভ থেকে বঞ্চিত করতে চাই না। স্তব্ধ হও! ওনার তো আসতে বেশ বিলম্ব হচ্ছে। গুরুদেব, বিলম্ব হচ্ছে যখন, তখন কি উনি আমার ব্যাপারে কোনো মত বদলালেন? উনি তো মহাকাল মূর্তির সামনেই রয়েছেন। উনি তো বারবার আমাকে ফিরিয়ে দেবেন না। দেখ না উনি কি বার্তা নিয়ে আসেন। আর এইসব নিয়ে একটা আলোচনা করতে আমি প্রস্তুত নেই। যাও, সে বালককে বলে দাও তার সেই জ্ঞান অর্জনের খেলায় মেতে উঠলেও তাকে প্ররোচনা দেওয়ার কোনো মানসিকতা আমার নেই। সে ফিরে যাক এক্ষুনি, তার কোনো প্রয়োজন নেই ভগবান তথাগতের জন্মের উপাখ্যানের অভিনয় দেখে শিক্ষা নেওয়া। আগে সে নিজে কি করতে চায় সেই বিষয়ে যথেষ্ট পরিণত হোক, তারপর না হয় আসবে, এখন নয়। যাও যাও, তাকে বলে দাও। লোকনাথ, ওই তো সন্ন্যাসী ফিরে আসছেন। উনি কি আবার আমায়? তার মানে আমি কিচ্ছু জানতে পারবো না গুরুদেব। আমি এমন কি অন্যায় করেছি যে উনি আমাকে অস্বীকার করছেন, অবিশ্বাস করছেন? না রে লোকনাথ, এ কোনো অন্যায় নয়। হয়তো পরিবেশ আর পরিস্থিতি অনুকূল নয়, তাই ওনার কাছে তুই। কিন্তু আমি যে মন থেকে ভগবান গৌতমের কাহিনী শুনতে চাই, আমি যে ওনার সম্পর্কে সবকিছু জানতে চাই। তা না জানা অবধি আমি কোনো মতেই শান্তি পাবো না গো গুরুদেব। উনি কেন বুঝতে চাইছেন না? না, যার মনে জ্ঞানের এত পিপাসা তাকে বঞ্চিত করা উচিত হবে না। কিন্তু সন্ন্যাসী বিশ্বরূপ যে ছোট সন্ন্যাসীকে। একটা কথা বলো তো, ছোট সন্ন্যাসী আমাদের কি এমন অপরাধ করেছে? কোনো কিছু না জানা তো অপরাধ নয়। আবার কোনো না জানাকে জানতে চাওয়া, সেটাও তো অপরাধ হতে পারে না। হ্যাঁ, বরং যে জানতে চায় তাকে জানতে না দেয়াটা অপরাধের সমান। ঠিক তাই, ছোট সন্ন্যাসীর মনে প্রশ্ন জেগেছে ভগবান বুদ্ধের জীবন সম্পর্কে, আর তাকে জানানোর এমন সুবর্ণ সুযোগ আমাদের সামনে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ওই ছোট সন্ন্যাসীকে নিয়ে পাহাড়ের নিচে ওই জনপদে যাব।
নিজে চোখেই ভগবান বুদ্ধের জীবন কাহিনী জানবে, শুনবে। কিন্তু জনপদে যেতে গেলে যে একটাই মাত্র পথ, মন্দিরের সামনে দিয়েই যেতে হয়। আর সেখানে সন্ন্যাসী বিশ্বরূপ রয়েছেন। ওনার সামনে দিয়ে আমরা ওকে কি করে নিয়ে যাব? উনি যদি বাধা দেন তখন কি হবে? এত ভাবলে চলবে না, যা হবার পরে দেখা যাবে। হয়তো ভগবান বুদ্ধ নিজেই কোনো উপায় বার করে দেবে। তোমরা নিশ্চিন্তে থাকো, যেহেতু আমাদের উদ্দেশ্য সৎ, সেহেতু আমাদের কার্য সিদ্ধ হবেই। আবার ওনার সামনে দিয়ে যেতে হবে? হয়তো উনি আমাকে দেখলে রেগে যাবেন। ও শিব শম্ভু, তুমি আমায় পথ দেখাও না গো।